তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, WBSSC গ্রুপ ডির এক্সাম যারা দিয়েছো, তারা আজকের ভিডিওটাকেও স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যেও। কারণ আজকে আমি তোমাদের গ্রুপ ডির পরীক্ষার মেল ফিমেল ক্যাটেগরি ওয়াইজ কাট অফ কত হতে পারে সেটা আজকে পুরো ক্লিয়ার করে দেব। আর তোমরা অ্যান্সার কি চেক করার পর তোমরা 40-এর মধ্যে কত অ্যান্সার দিয়েছো অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দিও। আর দেখো, তোমাদের সিলেকশন হওয়ার পর তোমাদের ইন্টারভিউতে কত পার্সেন্ট ক্যান্ডিডেটকে ডাকা হবে সেটাও আজকে একটা ক্যালকুলেশন করতে চলেছি। তো আজকের ভিডিওটাকেও স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন হচ্ছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, সবার প্রথমে কি বলেছে দেখো, তোমাদের গ্রুপ ডি 2026 সালের টোটাল এখানে ভ্যাকেন্সি আছে 5,488 খানা। টোটাল তোমাদের এখানে গ্রুপ ডির ভ্যাকেন্সি আছে। আর এই যে 5,488 খানা ভ্যাকেন্সির মধ্যে তোমার এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেটও আছে, তোমার ফ্রেশার্স ক্যান্ডিডেটও আছে। তো অনেকে ব্যাপারটা বুঝতে পারোনি। তো দেখো, তোমাদের গ্রুপ ডি 2016 সালে ভ্যাকেন্সি ছিল 4,488 খানা। আর তোমাদের গ্রুপ ডির 2026 সালে ভ্যাকেন্সি আছে 5,488 খানা। তারপরে দেখো কি বলেছে, টেন্টেড ক্যান্ডিডেট। মানে এই যে 2016 সালে যে দুর্নীতি হয়েছিল, সেইখানে 4,488 জনের ক্যান্ডিডেটের নাম এখানে বাতিল করে দেওয়া হয়েছিল। সেই বাতিলের মধ্যে 2,349 খানা ক্যান্ডিডেট হচ্ছে পুরোপুরি দুর্নীতি করে চাকরি পেয়েছে। তাদের নাম টোটালি বাতিল করে দেওয়া হয়েছে। আর নন টেন্টেড ক্যান্ডিডেট মানে যারা পরীক্ষা দিয়ে ভালোভাবে নাম্বার পেয়ে পাস করেছে, তাদেরকে আবার সুযোগ দেওয়া হয়েছে। মানে 2,136 খানা ক্যান্ডিডেট হচ্ছে এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট। বুঝে গেলে পুরো ব্যাপারটা? আবার তোমাদের বলছি। তো দেখো, তোমাদের বুঝিয়ে বলি, তোমাদের 2016 সালে চাকরি নিয়ে যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতিতে 4,488 খানা ভ্যাকেন্সি এখানে ফাঁকা ছিল। সেই পুরো ভ্যাকেন্সিটাকে এখানে বাতিল করে দেওয়া হয়। তারপরে সেটাকে আবার যাচাই করা হয়। যাচাই করে জানা যায় যে 2,349 খানা ক্যান্ডিডেট এরা দুর্নীতি করে চাকরি পেয়েছিল। আর 2,136 খানা ক্যান্ডিডেট এরা ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল। মানে এরা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট, আর এদের নাম পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। ওকে? তারপরে দেখো, তোমার ফ্রেশার্স ক্যান্ডিডেট। তো দেখো, টোটাল তোমাদের 2026 সালে টোটাল ক্যান্ডিডেট এখানে আছে 5,488 খানা। আর এই যে 5,488 খানা ক্যান্ডিডেট থেকে 2,136 খানা ক্যান্ডিডেট বাদ দিলেই তোমার এখানে 3,349 খানা ক্যান্ডিডেট এরা হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট। আর এই যে 2,136 খানা ক্যান্ডিডেট এরা হচ্ছে এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট। বুঝে গেলা? আর এই যে 2,136 খানা ক্যান্ডিডেট এরা এক্সট্রা করে 5 নাম্বার পাবে, বাট তোমরা কোনো 5 নাম্বার পাবা না। মানে যারা ফ্রেশার্স আছো তারা কোনো এক্সট্রা নাম্বার পাবা না। বাট এরা 2,136 খানা ক্যান্ডিডেট এরা 5 নাম্বার করে এক্সট্রা পাবে। তো এবার দেখে নাও, তোমাদের ইন্টারভিউতে কত পার্সেন্ট ক্যান্ডিডেট এখানে ডাকা হতে পারে। আর সবার প্রথমে বলে রাখি, এটা একটা আনুমানিক, মানে আমি যেটা ক্যালকুলেশন করেছি, আমার যেটা মনে হচ্ছে সেটা আমি তোমাদের বলছি। এর কমও হতে পারে, বেশিও হতে পারে। এটা পুরোপুরি সিওর না। তো দেখো, তোমাদের গ্রুপ ডি টোটাল ভ্যাকেন্সি ছিল 5,488 খানা। আর আমার মনে হচ্ছে এইবারে 1.6% ক্যান্ডিডেটকে এখানে ডাকা হতে পারে। মানে 5,488 ইন্টু 1.6 করলে তোমার এখানে 8,781 খানা ক্যান্ডিডেট তোমার এখানে ইন্টারভিউর জন্য ডাকা হতে পারে। এটা একটা আনুমানিক, শিওর না। ওকে? তারপরে দেখো, তোমাদের এখানে রিটেন এক্সাম হয়েছিল 40 নাম্বারে। আর তুমি 40-এর মধ্যে কত পেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর তোমাদের এক্সপিরিয়েন্স, মানে নন টেন্টেড ক্যান্ডিডেট, 2,136 খানা ক্যান্ডিডেট অলরেডি 5 নাম্বার পেয়ে গেছে। বাট যারা ফ্রেশার্স, তোমরা এটা পাওয়া না। মানে 3,349 খানা ক্যান্ডিডেট তোমরা এখানে এই 5 নাম্বারটা পাবা না। তোমাদেরকে 5 নাম্বারটা নেওয়ার জন্য তোমাদেরকে ইন্টারভিউটা ভালোভাবে তোমাদের দিতে হবে, যাতে 5 নাম্বারটা তোমাদের ওখানে মেকআপ হয়ে যায়। তো দেখো, ইন্টারভিউর যে 5 নাম্বারটা, ধরো তুমি 30 নাম্বার পেয়েছো 40-এর মধ্যে, তো তোমার এক্সপেরিয়েন্স 5 নাম্বারটা তোমার এড হয়নি, কারণ তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট। তোমাকে ভালোভাবে ইন্টারভিউটা দিতে হবে, যাতে ইন্টারভিউর 5 নাম্বারটা তোমার 30 নাম্বারের সাথে এড হয়ে যায়। তাহলে তোমার কি মেকআপটা হয়ে যাবে। যাদের কম নাম্বার আছে, তোমরা ভালো, তোমাদের যদি সিলেকশন হয়, তোমাদের যদি ইন্টারভিউ জন্য ডাকা হয়, তোমরা চেষ্টা করো ইন্টারভিউর জন্য 5 নাম্বারটা যেকোনোভাবে তোমাদের যাতে নিতে পারো। বুঝে গেলে পুরো ব্যাপারটা? ওকে? তো বন্ধুরা, এবার দেখে নাও তোমাদের WBSSC গ্রুপ ডির ক্যাটেগরি ওয়াইজ কাট অফ কত হতে পারে 2026 সালে। তো দেখো, সবার প্রথমে ইউআর ক্যান্ডিডেট, মানে যারা জেনারেল আছো, তোমাদেরকে মিনিমাম গ্রুপ ডিতে 40-এর মধ্যে 35-37% নাম্বার পেতেই হবে। মানে 35-37 নাম্বার পেতেই হবে। আর যারা ওবিসি এ আছো, তোমাদেরকে মিনিমাম 40-এ 32-35 পেতেই হবে। যারা ওবিসি বি আছো, তোমাদেরকে মিনিমাম 31-34 পেতেই হবে 40-এর মধ্যে। আর এসসি আর এসটি একই ধরা হয়, বেশি ডিফারেন্স থাকে না। তাই এসসিতেও 30-35 আর এসটিতেও 30-35, 40-এর মধ্যে তোমার নাম্বার পেতে হবে। আর যারা ইডব্লিউএস আছো, তোমাদেরকে সবথেকে কমে 29-34 নাম্বার তোমার পেতেই হবে। আর যারা পিডব্লিউডি আছো, তোমাদেরকে সবথেকে কমে 28-33 নাম্বার পেতেই হবে 40-এর মধ্যে। তো এবার দেখো, তোমাদের ফিমেল, মানে ফিমেল ক্যান্ডিডেটের কত পার্সেন্ট কাট অফ যেতে পারে ক্যাটেগরি ওয়াইজ। তো দেখে নাও, তোমাদের গ্রুপ ডির কাট অফের ফিমেলদের কত পার্সেন্ট কাট অফ যেতে পারে। তো দেখো, ইউআর ক্যান্ডিডেটদের তোমার মিনিমাম 34 থেকে 2 মাইনাস প্লাস করে তোমাদের চলতে হবে। আমি এখানে অ্যাপ্রক্স ধরেছি 36, 40-এর মধ্যে। তো
তোমার এখানে যে এই যে 40টা যে রিটেন এক্সামটা হয়েছে তার মধ্যে তোমার এখানে ইউআর ক্যান্ডিডেট মানে ফিমেলদের জন্য তোমার এখানে 36 আমি অ্যাপ্রক্স ধরেছি, এর কম বেশি হতে পারে। বাট 2 মাইনাস প্লাস করে তোমার যা হবে সম্ভবত ওরকমভাবে কাট অফ এবছরও হতে পারে। তারপরে দেখো ওবিসি এ তে আমি এখানে 32 2 মাইনাস করেছি, এখানে তোমার 34 হতে পারে বা 32 ও হতে পারে। বুঝে গেলে পুরো ব্যাপারটা? তারপরে দেখো ওবিসি বি তে আমি এখানে 35 ধরেছি, এসসি তে 33, তোমার এসটি তে 30 আর তোমার ইডব্লিউএস এ 35, কারণ ইডব্লিউএস এর নাম্বার বেশি লাগে মাঝে, মাঝে। এবার দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে তোমার এখানে 23 থেকে 31 নাম্বার এখানে ধরা হয়েছে। এর মধ্যে আশা করি হয়ে যাবে তোমার মানে পিএইচএ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে আশা করি তোমার এর মধ্যে হয়ে যাওয়ার কথা। তো বন্ধুরা এই ছিল পুরো 2026 সালের ক্যাটেগরি ওয়াইজ নাম্বার সিলেকশন। আর এটা পুরোপুরি আমার যেটা মনে হয়েছে রিসার্চ করে আমি তোদের সেটাই বলেছি। এর কমও হতে পারে, এর বেশিও হতে পারে। বাট 2016 সালে যেভাবে কাট অফ হয়েছিল আমি ঠিক সেভাবেই তোমাদের তুলে ধরলাম। ওকে? এর কমও হতে পারে, এর বেশিও হতে পারে। তো বন্ধুরা এবার দেখে নাও তোমাদের WBCSC গ্রুপ ডি আর গ্রুপ সির রেজাল্ট কবে আসতে পারে। ওকে, তো বন্ধুরা তারপর তোমরা দেখে নাও তোমাদের রেজাল্ট কবে আসতে পারে। তো তাহলে তোমাদের আমি আর্টিকেলটা দেখাই। তো বন্ধুরা এই সেই আর্টিকেল যেখানে তোমাদের একটা এক্সপেক্টেড ডেট বলা হয়েছে যে এই ডেটে তোমাদের রেজাল্ট আসতে পারে। ওকে, তো নিচে আসি, মেন আর্টিকেলটা তোমাদের দেখাই আমি। তো দেখে নাও বন্ধুরা এই সেই মেন আর্টিকেল। WBSSCর চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার স্যার রিসেন্টলি একটা ডেট অ্যানাউন্স করে। সেই ডেটটা হচ্ছে তোমাদের বিফোর জুলাই। বাট আমার যতদূর মনে হয় বন্ধুরা সামনে ভোট আছে, তোমাদের জুলাই মাসে আসার কথা না, শিওর না আমি। বাট তোমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে না হলে অক্টোবরের ফার্স্টের দিকে তোমাদের এখানে রেজাল্ট অ্যানাউন্স হয়ে যেতে পারে ফাইনালভাবে। ওকে, তারপরে কি বলেছে আপনাকে দেখে নাও। পরীক্ষা খুবই স্মুথলি গেছে, কোনো রকম কোনো সমস্যা এখানে হয়নি। মোর দ্যান 15 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে গ্রুপ সিতে আর গ্রুপ ডিতে। ওকে, তারপরে কি বলেছে আপনাকে দেখে নাও। কনসিডারিং দ্য লার্জ নাম্বার অফ অ্যান্সার সিট টু দ্যাট নিড টু অ্যাসিওর টু বি অ্যাসিওর দ্য রেজাল্ট ক্যান নট বি পাবলিশ বিফোর জুলাই, মজুমদার সেইড। ওকে, বুঝে গেলা। তারপর তোমাদের একটা দেখাই জিনিসটা, 2751খানে ক্যান্ডিডেট আদার স্টেট থেকে এখানে অ্যাপ্লাই করেছে, গ্রুপ মানে পরীক্ষা দিয়েছে গ্রুপ ডিতে। ওকে, তোমাদের এখানে দেখে না উত্তরপ্রদেশ আর বিহার থেকে তোমাদের পরীক্ষা দিয়েছে 2751খানে ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়েছে উত্তরপ্রদেশ থেকে গ্রুপ ডিতে, শুধুমাত্র গ্রুপ ডিতে। ওকে, তো বন্ধুরা এই ছিল পুরো ডেটটা। তোমাদের এখানে বলা হয়েছে জুলাই মাসে আসবে, বাট আমার যতদূর মনে হয় তোমাদের সেপ্টেম্বর নাহলে অক্টোবরে আসতে পারে, আবার জুলাই মাসেও আসতে পারে। ওকে, তোমরা কমেন্ট করে জানিও কোন মাসে তোমাদের আসার চান্স আছে। ওকে, তো বন্ধুরা তারপর তোমরা দেখে নাও তোমাদের এই বছরে গ্রুপ সি আর গ্রুপ ডিতে কত কাট অফ যেতে পারে। তো সর্বপ্রথমে দেখো তোমাদের গ্রুপ সিতে 60 পরীক্ষা হবে, তোমাদেরকে মিনিমাম 55 পেতেই হবে। মিনিমাম 55, 53 52 সিলেকশন হতে পারে, মিনিমাম 55 তোমাকে পেতেই হবে যদি তুমি সিলেকশন করতে চাও এই চাকরির জন্য। আর তোমার গ্রুপ ডিতে 40 পরীক্ষা হবে, মিনিমাম 35, ধরে রাখো মিনিমাম 35, কারণ এই চাকরির জন্য স্কুল সার্ভিস চাকরির জন্য অনেক ঝামেলা হয়েছে আগে। তো এই বছরে বেশি করে নাম্বার ক্যান্ডিডেট সিলেকশন করা হবে, যাদের নাম্বার বেশি তাদেরকে সিলেকশন করা হতে পারে। এছাড়া যারা কম নাম্বার পাবা তাদেরকে তো বলতে পারছি না এখন কত নাম্বার কম সিলেকশন হবে। তাও ধরে রাখো 40-এর মধ্যে মিনিমাম গ্রুপ ডিতে 33 32 31 এরকম নাম্বারে সিলেকশন হতে পারে। আর গ্রুপ সিতে 60-এর মধ্যে মিনিমাম 50 তোমাকে নাম্বার তো লাগবেই আশা করি, আর খুব কম হলে 49 হতে পারে। বাট ওয়েস্ট বেঙ্গলে তুমি চাকরির জন্য কম নাম্বারে তোমার সিলেকশন হবে না। প্রথম কথা, তোমাকে মিনিমাম বেশি নাম্বার তোমার এখানে পেতেই হবে। রিসেন্টলি তুমি গ্রুপ ডিতে গ্রুপ ডি কেন বলছি, জিএস এর রেজাল্ট তুমি দেখতে পারো, মেরিট লিস্ট দেখতে পারো, সবার নাম্বার 100, সবার নাম্বার 100। তো এরকমও হতে পারে এখানে তোমার যে ডব্লিউএসএসসির যে পরীক্ষাটা গ্রুপ সি আর গ্রুপ ডিতে মিনিমাম তোমার 60-এ 55, আর মিনিমাম তোমার গ্রুপ ডিতে মিনিমাম 40-এ তোমাকে 35 নাম্বার এখানে পেতেই হতে পারে যদি তোমার নাম্বার যদি তোমার নাম সিলেকশন করাতে চাও তাহলে। ওকে, আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা গ্রুপ সি আর গ্রুপ ডিতে কত পার্সেন্ট নাম্বার সঠিক করেছো, মানে কত পেতে পারো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্রতি বছরের মতো এবছরও আন্ডার কাটিং তো অবশ্যই হবে। তো ওয়েট করে থাকো, যতদিন না রেজাল্ট বেরোয় বোঝা যাবে না কে কত নাম্বার পেলা, কার সিলেকশন হবে কার সিলেকশন হবে না। ধরে রাখো মিনিমাম সেপ্টেম্বর নাহলে অক্টোবরের লাস্টে বা অক্টোবরের ফার্স্টের দিকে তুমি এখানে ফাইনাল রেজাল্ট তুমি এখানে পেয়ে যাবা। ওকে, আর তোমার ওয়েস্ট বেঙ্গলের চাকরিতে তো আন্ডার কাটিং হয়, তাও আবার স্কুল সার্ভিস কমিশনের চাকরিতে অবশ্যই আন্ডার কাটিং হবে। তো দেখা যাক কত পার্সেন্ট আন্ডার কাটিং হয় আর কারা পাস করে কারা পাস করে না, এমন টাইপের কাট অফ যায়, সেটা তোমার রেজাল্ট না আসলে বোঝা যাবে না। ওকে, তো আজকের জন্য এইটুখানি, আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।